নেতা 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 কেতা দিয়ে আমার মুখ বন্ধ করে রাখছে, আমার মুখ বন্ধ করে রাখছে, আমার আওয়াজ আটকে দিচ্ছে, আমি বলতে চাই আমাকে বলতে দিচ্ছে না। আমার সব দিক থেকে আমাদের দেশের মানে আমাদের পশ্চিমবঙ্গের নয়, সেই সেন্ট্রাল থেকে লোক এনে আমার মুখ আটকে দিচ্ছে। আমি সৎ মানুষ, আমি সৎ ব্যক্তি, আমি সৎ পথে চলি, আমি সৎ কথা বলি, আমি সৎ মানুষের পাশে থাকি, কিন্তু কিন্তু আমার মুখ বন্ধ করে দিচ্ছে, আমাকে বলতে দিচ্ছে না। আমি অনেক কথা বলতে চাই, এই দুষ্কৃতি এদের ভেতরে অনেক কিছু চলছে যেগুলো আমি তোমাদের কাছে পর্দাফাশ করতে চাই, কিন্তু করতে পারছি না, আমার মুখ আটকে রেখেছে। এই যে আইন কানুনের এই যে কেসে জর্জরিত করে দিচ্ছে, তারপর আমাকে ডাক করাচ্ছে নানান জায়গা থেকে, নানানভাবে আমাকে তেট দিচ্ছে, আমাকে পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে না, পুলিশ প্রশাসনও কিনে রেখেছে এরা, পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে না, বড় বড় নেতা আমাকে আমি আর বলতে পারবো না, আমি বললাম 3 দিনের জন্য আমার ভিডিও লাইভ অফ থাকবে, 3 দিনের জন্য। হ্যাঁ 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 কি না আমি বলে দিচ্ছি, নালেও অপপ্রচার করবে, ওই যে ওরা আছে আমার শত্রুপক্ষের দল, অপপ্রচার করবে। আমার শুভাকাঙ্ক্ষী আমায় বলছে 3 দিনের জন্য আমাকে লাইভ বন্ধ করে রাখতে। 3 দিনটা 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন, দিনের পর দিন হয়ে যাচ্ছে, আমি লাইভ করতে পারছি না। তারপর আমি কথা দিয়েছি, মুখ লেখা দিয়েছি, আমি আর অসভ্যতা আমি করবো না, আমি ভদ্রভাবে লাইভ করব, ভদ্র কথা বলবো, আমি আর করবো না, আমি আর এরকম করে আমি কোনো ক্যাপশন দেবো না, আমি দেবো এরকম করে। তবুও এসে বলছে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই কিছু করতে পারেনি ওয়াইটিতে, কিছুই করতে পারলো না। কতদিন যেন চ্যানেল বন্ধ থাকলো প্রীতম বলল আর আমি এদের মাঝখানে থাকবো না, ওইদিকে ঝিমির মা বললো আমি আর এদের মধ্যে নেই, এইদিকে দিশানির মতো বিয়ে করে সুখের সংসার করছে স্বামীর সাথে। তারপরেও ওয়াইটি ঠান্ডা হয়নি এখনো হয়নি। ও আসলে কিছু কীট পতঙ্গ কাঁচরারা এখনো ঘুরে বেড়াচ্ছে, মানে কীট বড় রাঘব বোয়ালগুলোর মুখের মধ্যে মানে নুন চাপা দিয়ে নোড়া ঠাপাত করে দেওয়া হয়ে গেছে। কিন্তু এই মার খেয়েছিস বলতে লজ্জা কিসের, মারই তো খেয়েছিস, তার বাইরে তো আর কিছু খাসনি, তুই তো আর গেঁদা খাসনি, আর ব্রাউন সুগারও খাসনি, মার খেয়েছিস, তাও আবার আমাদের রাজ্যের প্রশাসনের হাতে, মানে আমাদের মানে দেশের মানে আমাদের পশ্চিমবঙ্গের পুরো যারা রক্ষা করে সেই রক্ষাকর্তার হাতে 2-4 ঘানায় খেলি, লজ্জা কিসের? স্কিপ করে না, দাঁত মাংকিকে কিছু বলবা, ওই দাঁত মাংকের কিন্তু খুব ভয়, ওকে নিয়ে আবার রোস্টিং ভিডিও করলে ও আবার সে গুটি সুটি মেরে যায়। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সঙ্গীতা দিদিভাই এই ইউআইটিতে পদার্পণ করার পর কী কী করতে পেরেছে, কী কী করতে পারেনি। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। গ্রুপস সুজুস ওই যে খোদার খাসি বুঝে যাবা যে ওই যে খোদার খাসি একটা তোমার আমাদের সাথে হাইকোর্টে দেখেছো যে সন্দীপের ভিডিও নিয়ে সন্দীপের সঙ্গে কথা বলতে বলতে সন্দীপকে অপ্রস্তুতে ফেলে দিচ্ছে। আমি বুঝি না, আমি কিছু মানে উনি কিছুই বোঝে না। উনি নেকি ষষ্ঠী এখন গ্রুপ নিয়ে পড়েছে। ওই এসেছিল হাতে পায়ে ধরে হেল্প চাইতে যে আমরা নিতে পারছি না, ওরা কোন সময় ও কোন ফেক মানে ওই যে একটা নোংরা ছোট্ট চ্যানেল ছিল, যে চ্যানেল থেকে প্রত্যেকটা মানুষকে গালাগালি দিত, অসভ্যের বাণী। ওই জন্তুটা তো কম নোংরা নয়। দেখো ইউটিউবে সঙ্গীতা চক্রবর্তী কি করতে পেরেছে না পেরেছে সেই সম্বন্ধে মনে হয় আর কাউকে এখন জ্ঞান দিতে হবে না। দিদিভাই যথেষ্ট পরিমাণে আগে যে উশৃঙ্খলতা ছিল সেই জায়গা থেকে এখন অনেকটা আলাদা হয়ে গেছে। তবে বলছি সবাই রেডি থেকো। ইয়েস, ওই যে লিখছো না কেস খাবো, কেস দেবে, আমাকে কেস দেবে, তাই বলবো সবাই রেডি থেকো। কেস খাবা কি কেস দেবে কি করবে? ওই তো অনেকেই কাঁদতে বসে যেও না। হ্যাঁ দেখো এমন ভিডিও করছে, আবার কাঁদতে বসো না। হ্যাঁ প্যাদান খায় আর নির্লজ্জ বেহায়ার সামনে এসে বলে কোথায়
কোথায় মিথ্যে কথা রটনা হচ্ছে মিথ্যে কথা? থানাতে গিয়ে যা বলগা যে তুই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা দিতে, যে তুই সত্যিকার প্যাদান খেয়েছিস কি খাসনি। নির্লজ্জ, বেহায়া, অসভ্য। তুই বলতো, এই দেখি তো তোর কতটা ক্ষমতা, তুই বলতো জাস্ট বে, যে এরকম করে আগে ভিডিও করতিস, জাস্ট বে, ডাস্টবিন 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 করতো দেখি। লাইভ কর, একটা লাইভ কর, একটা তোর ওই ডিমের দম থাকলে একটা লাইভ করে দেখা, আর সেই লাইভটাকে তোকে তোর নিজে হাতে তুই উড়াতে বাধ্য হবি। তুই করে দেখা তারপরে দাঁড়াও, এই তো বের করতে এসেছি। তুই যেভাবে নোংরামি করছিলি, বের কর। এই দেখি তুই তো একটা ছবি, একটা ভিডিও তুই আমার মেয়ের ফটোর, আমার মেয়ের বুবিজ বা আমার মেয়ের বডি পার্টস টেনে নিয়ে এসে স্ক্রিনশট মেরে দেখাতো তোর কমিউনিটিতে দিয়া, দেখি তোর ওই ডিমে কতটা দম আছে। দেখা একটা স্ল্যাং ব্যবহার করে দেখা ভিডিওতে, দেখা যা। তোকে বলে দিলাম কি, সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই জাতীয় মানবাধিকার, সে ওয়াইটিতে পদার্পণ করার পর ওয়াইটিতে নোংরামি প্রচুর পরিমাণে কমে গেছে। এখন না কেউ কোনো কথা বলার আগে 10 বার ভাবে। আর যেসব ভাই বোন তোরা লাফাচ্ছিস, তোকে বলেছিলাম না, তোকে বদি বেজে গোকুলে বাড়ি শেষে তোর পতনের সময় শুরু হয়ে গেছে। এই বেশি বাড়িস না, বেশি বড় বড় কথা বলিস না, শান্ত হ। তুই উনার পাওয়ার সম্বন্ধে জানিস না। কেমন তোকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। কেন রে তোর চ্যানেলে লাইভ আসতো না? কেন তুই তো একটা লাইভ করে বলে রেছিস প্রশাসনের চাপ, প্রশাসন এমন চাপ দিচ্ছে, উনি এইখান থেকে নয়, উনি ওপর মহল, সেই দিল্লি থেকে চাপ আসছে। উনি মানে বলতে চাইলো উনি আমাদের এখানকার মানে আমাদের পশ্চিমবঙ্গের কোনো নেতা মন্ত্রীকে ধরে কাজ করাচ্ছেন না, উনি বড় নেতা মন্ত্রী মানে সেন্ট্রালের নেতা মন্ত্রী ধরে কাজ করাচ্ছেন। তাহলে চেঁচাচ্ছিলি কেন? কিরে খুব ফুস হয়ে গেছে। শোন, সব কটাই তোর কমেন্ট বক্সে গিয়ে তোর মতো ক্যারেক্টারের লোকগুলো তোকে তোর ওই ডিমের ওপরে গরম সেক দেবে, আমরা মুতে দেব। এটা হলো কথা। তুই আর আমাদের মধ্যে এটাই হলো পার্থক্য। নোংরা জায়গায় পড়ে থাকে। নোংরারা আমার কাছে লাথি খেয়েছে যারা, তারা তোর কমেন্ট বক্সে গিয়ে পড়ে আছে। যারা আমার কাছে লাথি খেয়েছে, আমি এক শট মেরেছি সব কটা গিয়ে তোর কমেন্ট বক্সে, বুঝেছিস? এটাই হচ্ছে নীতি। দেখ, তুই ইয়ের পিছনে লাগতে গেছিলি, কারণ এই দীপ্তি ঝাঁটা দিয়ে বীজ ঝেড়ে রেখে দিতে জানে। দীপ্তি এমন ঝাঁটা পেটা তোর মুখে চোখে করবে, তো সব বীজ দাঁত ইয়ে হয়ে যাবে। তুই পাঠিয়েছিস যেই অসভ্য নোংরা মানে যার সাথে রিম্পার কথোপকথন বা যাই কিছু যেটুকু হয়ে থাকুক, তার সঙ্গে তাকে তুই পাঠিয়েছিস রিম্পার কাছে। আর রিম্পার সাদা মনে কাদা নেই, হাই হ্যালো করেছে। বাদ বাকিগুলো তো তুই লিখে পাঠিয়েছিস। তুই লিখে এখন রিম্পাকে বদনাম করার জন্য কার সঙ্গে কার চ্যাট, তুই সেগুলো, তোর এইগুলোই কাজ। তোর কাজ মানে সামনে দিয়ে নয়, পেছন দিয়ে, তলা দিয়ে খুচখুচ করতে মাটি করতে অন্য জায়গায় উঠে অন্য রকমের প্ল্যান করে কাজ করিস না। লড়াই হবে বরাবর সামনাসামনি। অনেকবার বলেছিলাম, যখন ও সন্দীপকে নিয়ে ভালো ভিডিও করছিল, ওর চ্যানেল গ্রো হয়ে গেছিলো, ভালো ভিউজ পাচ্ছিল, ভিডিওগুলো দেখে আসো তখনকার ভালো ভিউজ পাচ্ছিল, বারবার বলেছিলাম যাক একজনা সঠিক পথে এসেছে, ভালো লাগছে। হ্যাঁ, উনি নাকি আমার পেছনে লাগে না। তাহলে জাস্ট দিদি, কৃষ্ণনগরের দিদি, প্রাক্তন দিদি, একটা সময় যে আমাদের গ্রুপে ছিল সেই দিদি, ভিডিও করছিলি কেন? হ্যাঁ, তখন ভিডিও করতিস কেন? এগুলো বলে ভিডিও করতিস কেন? তোকে নিয়ে, তুই যখন আমাকে নিয়ে ভালো ভিডিও করেছিস তখনও আমি তোর দিকে ফিরে তাকাইনি। তুই যখন আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছিস তখনও তোর দিকে আমি ফিরে তাকাইনি। তোকে আমি কোনোদিন ভাও দেওয়ারই প্রয়োজন মনে করিনি, কারণ তুই তো আমার মেরে প্যার কা জুতা। হ্যাঁ, জুতা। তুই তো পুংলিগ্ন, ওই জন্য জুতা বললাম। অসভ্য। হ্যাঁ, তোর কি অকাত? তোর বউকে বেচিস, সেই পয়সা নিয়ে এসে তুই বিল্ডিং ঠুকিস। তোর কিসের অকাত রে? হ্যাঁ, কিসের অকাত? তুই কি বিজনেস করিস না করিস সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বাপের বাড়ির ভাগ পেয়েছে? বাপের বাড়ির ভাগ, তারপরে হচ্ছে সিন্ডিকেট, কতগুলো ওই যে ওপার বাংলার লোক আছে তাদের কাছ থেকে ভিক্ষা চাস, তারা ভিক্ষা দেয়, সে ভিক্ষা নিয়ে অনেক আমি জানি। কারণ কিষাণু পাচ্ছিল বলে তোদের লালসা বেরিয়ে যাচ্ছিল।
সেই কারণে এও কৃষাণুর পয়সাতে ভাগ বসাবে বলে অনেক ছটপটিয়েছিল, সে পায়নি তো কৃষাণুর পয়সায় ভাগ, তারা চলে গেছে তোর পা চাটার জন্য। দেখা ওরাও চাঁদা মাদা তুলে তোর বিল্ডিং টোকার জন্য তোকে অনেক হেল্প করবে, অনেক, সব এক একটা কিপ্টের দল, ওরা পরের ধনে পোদ্দারি করে। হ্যাঁ, একটা আছে আমেরিকায়, তার কাছ থেকেই নেবে, তার কাছ থেকেই চাইবে, সেইগুলোই তোকে নিয়ে গিয়ে দেবে। ওরা নিজের ধনে না, পরের ধনে পোদ্দারি মারে। যেটাই তোমাদের বলতে যাচ্ছি, সঙ্গীতা দিদিভাই ইউটিউবে কি করেছে না করেছে সেটা আমার মনে হয় সাধারণ ভিউয়ার্স, শিক্ষিত ভিউয়ার্স, বুদ্ধিমান ভিউয়ার্সকে বোঝাতে হবে না। ইউআইটি এখন অনেক অনেক ভাই শান্ত, অনেক শান্ত। কারণ একটা টাইম এমন ছিল, সে মানে নোংরা থেকে নোংরা কদর্য হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আর এখন লাইক করছে। এই যে পরিবর্তন, আগের লাইফগুলো কী ছিল আর এখন লাইফ, এটাই হচ্ছে আমূল পরিবর্তন। এখন বুদ্ধিমানরা বুঝবে, আর গবেটরা কিছুই বোঝে না। আর ওই ওটা একটা পাগলি। আজকে ইপসিতার যা ভিডিওটা দিয়েছে সকালে, মানে ঘুম থেকে উঠে মন খুশ হয়ে গেছে। আমি তো প্রথম ভিডিও ছেড়েই ঘুমিয়ে পড়েছি, এসির তলায় কাঁথা চাপা দিয়ে, বাইরে একটা হালকা বৃষ্টি, আরাম করে পুরো টান ঘুমিয়ে নিয়েছি, টান ঘুম যেটাকে বলা হয়। তা আজকে আবার একটুখানি মনটাও, মানে যেহেতু অর্কটার শরীরটা কেমন জানি না, মনের ভেতরে সেই জোর বা শক্তি সেটা আসছে না, সেই কারণে মানে পরপর ভিডিও দেওয়া। তবে হ্যাঁ, টেপিকে নিয়ে পাসপোর্টের ভিডিও আসবে, টেপি পাসপোর্ট বানাতে দিয়েছে, সেই সংক্রান্ত ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখবে। তার আগে আমি এই ভিডিওটা ছাড়বো বলে আগে রেডি করলাম। সঙ্গীতা দিদিভাই যে কোনো কাজ করে, যখন আমরা একটা টিম ওয়ার্ক করবো, সে টিম, যেমন আমরা যখন হাইকোর্টে যাচ্ছিলাম, সেই সময় হাইকোর্টে কারা যাচ্ছিল না যাচ্ছিল, কী নিয়ে যেতে হবে না হবে, সেখানে কী কাজ হচ্ছে না হচ্ছে, সেখানে কীভাবে কাজটা এগোবে, তা সেই সব মানুষগুলোকে তো অবশ্যই একটা গ্রুপের মধ্যে আনতে হবে। কারণ বেরোনোর সময় আমরা একটা লেখা বা একটা ভয়েস সঙ্গীতা দিদিভাই গ্রুপে দিয়ে দেবে, সবাই শুনে ফেলবে। সেখানটায় প্রত্যেকটা জনকে তো উনি ভয়েস দিতে পারবে না। গ্রুপ মানে কি, যে কোনো একটা কাজ একটা গ্রুপের মধ্যে করলাম, সেই আওয়াজটা সবার কাছে পৌঁছে গেল, সবার কাছে দিকে দিকে ছড়িয়ে গেল। তা সেই আমরা যদি একটা লড়াইয়ে নেমেছি, হ্যাঁ, ধনঞ্জয়কে ফাঁস, তা সেখানটায় এই ধনঞ্জয়ের যখন ফাঁস দেব, তাহলে সে ফাঁস দিতে গেলে আমাদেরকে কি পদক্ষেপে এগোতে হবে, ওকে কীভাবে সাহায্য করতে হবে, ওকে কীভাবে ওর নোংরামি, কেউ যেখানে ওর নোংরামি দেখবা, সে সেখান থেকে সেই স্ক্রিনশট বলো, সেই ভিডিও বলো, সেই ফুটেজ বলো, সেই কমেন্ট বলো, নিয়ে এসে ওখানটায় দেওয়া হতো। এর বাইরে আর কি, হ্যাঁ, পাগলি। এবার পাগলি কোর্টে গিয়ে ভুলভাল বক্তব্য, ভুলভাল কথা, যদিও আমি বলে দিয়েছিলাম এই ভিডিওটা ছিল না। আমি এতদিনে কোনো কথাও বলিনি। তখন উনি বললো ইয়েকে যে মামা, আমি না এগুলো তো কিছু করতে জানি না, আসলে আমি তো খুব সরল, আমি না খুব সাদা সিধে। এত বড় আমাকে একদিন ফোন করেছিল, আমি তো পাগলি আমি জানি, আমি ওইসব আলতু ফালতুর ফোন, মানে আমি ওদের সঙ্গে তো পাশে দাঁড়িয়ে কথা বলাটা আমার ঘেন্নাজনক ব্যাপার। এখন যেহেতু গেছি একটা কাজে, সেখানে কিছু করার নেই, দুটো কথা বলতে হচ্ছে, নাহলে ওইসব মেয়ে ছেলেকে পাগলি গেছে, আধার কার্ড নিয়ে যায়নি, গেছে এটা নিয়ে যায়নি, ওটা নিয়ে যায়নি, তারপরে আবার ফোন করে সব গুছিয়ে তাও মামায়ের প্রচণ্ড ধৈর্য। মামায় উনার এই চোখের জল, উনি যখন এই অসভ্য ইতরটা যখন ওনাকে সত্যিকারেরই প্রচণ্ড মেন্টালি মানে করছিল, টর্চার করছিল, তখন কান্নাকাটি করছিল। আর মামায় ভীষণ একটা নরম মনের মেয়ে মানুষ, নরম, একদম নরম একটা মন। নাহলে আমাকে কালনা থেকে কৃষ্ণনগরে, দেখো সেই সময় ভোটের ডিউটি শেষ হয়েছে, সেই দিনই গাড়ি পাওয়া যাচ্ছে না, 5টা অবধি গাড়ি বন্ধ, আমাদের ওখান থেকে বেরোতে প্রায় 5:30 পৌনে 6টা। মামাই উল্টো রাস্তা, ওরা যাবে বেলঘড়িয়া, সে জায়গায় কালনা থেকে আমাকে কৃষ্ণনগরে নামিয়েছে, নামিয়ে আবার কৃষ্ণনগর থেকে ও বেলঘড়িয়ায় গেছে। এটা হচ্ছে একটা মানবিকতা, যে না, একটা মানুষ যদি বাস না পায় সত্যিকারের। আমি সেই দিনকে এমন একটা বিপদে পড়েছি, আমি গাড়ি নিয়েও যাইনি, আমি বাসে গেছি।
গাড়িটা ছিল না, সেই সময় গাড়িটা ছিল না, আর অন্য কোনো গাড়ি আবার মানে সময় বেরিয়ে যাচ্ছিলো, তাহলে বাস এখান থেকে এইটুকু বেরিয়ে যায়। কালনা কিন্তু কৃষ্ণনগর থেকে বেশি দূর না, 40-45 মিনিটের রাস্তা বাসে হবে। তাই আমরা ঠিক আছে বাসে চলে যাই তাড়াতাড়ি, কিন্তু ওখানটায় ওগুলো সব মিটিয়ে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে একটু টাইম লেগে গেছিলো। তখন আমাকে মামাই বাসে মানে ওর গাড়ি করে কৃষ্ণনগর একদম স্টেশন অবধি আমাকে নামিয়ে দিয়েছে। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো একদম অ্যাভেলেবেল, মানে 10 টাকা দিয়ে টোটো দিয়ে আমি আমার বাড়ি চলে যেতে পারবো সেরকম। তো সেই জায়গাটায় সেই মেয়েটার মন কতটা সফট, সেই সময় তো কাঁদছে, তখন কান্নাকাটি করছে, ওদেরকে ছবি নিয়ে ওদেরকে পুরো কার্টুন বানিয়ে ফেলেছিল, পুরো বিকিনি পরে জাঙ্গিয়া পরে একদম ছেড়ে দিয়েছিল মার্কেটে। ওই যাই হোক ওদেরই গ্রুপে কে বলছিল, আমি তো জানতাম ওই যে ছোকরা করেছিল, কী নাম যেন, ওই টন, হ্যাঁ মিল্টন করেছিল, কিন্তু পরে ওরাই বলছে না এদের ভেতরে সব এদের মধ্যে সব এক একটা করে গিল্টি পাকানো আছে, এদের এই ব্যাপারটাই আমি কোনোদিন ঢুকিনি, আমি জানিও না। আমি তো জীবনে আমি এদের সাথে কথা বলি না, জীবনে বলি না। তা সেই সময় যখন রিম্পার এই ঘটনাটা ঘটেছিল, তখন আমি ওই সোমার সাথে কথা বলেছিলাম যে ওই বিউটি প্লাস, সেই বিউটি প্লাসের সঙ্গে কথা বলেছিলাম এই ব্যাপারটা, কারণ আমি দেখেছিলাম অনামিকা জার্নি আমাকে নিয়ে নোংরা কমিউনিটি দিচ্ছিল, সেই সময় আমি দেখেছিলাম। তো দেখলেন আমার স্মৃতিতে থেকে যায়। অবশ্যই অনামিকাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি, কারণ অনামিকা আর অনামিকার মেয়ে যা নোংরামি করছিল ওয়াইটিতে, সেগুলো বলার কথা না। সেই দুধের হাফ পোর্শন পুরো বের করে দিয়ে ওরা লাইভে বসতো, তারপরে মা মেয়ে সেই ঝগড়া, মা মেয়ে একসঙ্গে মদ খাচ্ছে, মা মেয়ে একসঙ্গে সিগারেট ফুঁকছে, সমস্ত ভিডিওগুলো আপলোড করছিল। যদিও এখনও যদি করে থাকে ওরা প্রায় সময় দেখেছি আমি, 2-1 শর্টস আর এসেছিল যে ওরা একসাথে খাটের উপর বসে স্মোক করছে বা ইয়ে খাচ্ছে, তারপরে সেগুলো নিয়ে মানুষে আর ওদেরকে সেভাবে নেয়নি, ওদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অনামিকার বিশাল অহংকার ছিল, ওর ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স, ওর ফেসবুকে প্রচুর ফলোয়ার্স, ও ফেসবুক আর ইনস্টাগ্রামে ভীষণ নোংরা ভিডিও দিত, সেই কারণে ওর ফলোয়ার্স বেশি। তাই সেইগুলো আমাকে নিয়ে বলছে তোমার কোথায় ফলোয়ার, আমার দরকার নেই রে, আমার মান সম্মান আছে, আমার ইউটিউবে প্রচুর মান সম্মান, যে মান সম্মানের জন্যে বেশ সুন্দরভাবে এখনো অবধি দাঁড়িয়ে আছি। মানুষে অনেকে ইজ্জত বেচেও অনেক সাবস্ক্রাইবার গেন করার পরেও কিছু করতে পারিনি, কিন্তু অনেক ছোট ইউটিউবার আছে, তাদের ছোট হয়তো লাভ হয়নি, কিন্তু ছোট্ট ইউটিউবার মাস গেলে যেটুকু ইনকাম করেছে আরামসে সব চারিদিকে মেনটেন হয়েছে। তাই এই তোমাদেরকে আমি বলতে চাইছি, তোমরা নিজেরা কমেন্টে লিখবে যে সঙ্গীতা দিদিভাই আসার পর কি পরিবর্তন হয়েছে। একটা টাইম ছিল এই মা মেয়ে যে যেভাবে কন্ট্রোভার্সি করছিল, শান্ত হয়ে গেছে, তো হয়ে গেছে। মা মেয়ের ভিউজ দেখো গা কোথা থেকে কোথায়, কারণ এরা কন্ট্রোভার্সি ছাড়া এদের পাত্তি আসবে না। ওর মা বাই দ্য ওয়ে এই লাইনের ভিতরে বললাম, চিঙ্কি একদিন একটা প্রদীপ জ্বালিয়েছিল, লবঙ্গ টবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালিয়েছিল এবং ঘরের কোনো কণায় রাখতে বলেছিল যে টাকা আসবে বলে। পরে আমি শুনতে পেলাম ওর মেয়ের এই মাসের পেমেন্ট যেটা গত মাস, ওই মাসের যে পেমেন্টটা ঢোকার কথা ওর মায়ের ঢুকেছে, মেয়েরটা যে চ্যানেলটা হ্যাক করে নিয়েছিল তার অ্যাকাউন্টে চলে গেছে। তাহলে প্রদীপটা জ্বালানোর পরেও বাবা ধনলক্ষ্মী ওদেরকে ধনটা দিল না, কেন বলো তো? পাপ বাপকেও ছাড়ে না, এটা মাথায় রেখো। পাপ কখনো বাপকে ছাড়বে না, প্রত্যেকটা পাপের বিচার এখানেই হবে। পাপ কখনো মানে পাপ না খণ্ডে তোমার কোনো, আমার সোনাটা কোথায় শুয়ে পড়েছে, দেখো আমার সোনাটাকে দেখো, আমার মানিকটাকে দেখো, দেখেছ? উরি বাবা, আমার নঙ্কটা কোথায় ঘুমাচ্ছে, দেখো তোমরা, আমি ভিডিও করছি তাই আমার নঙ্কুটা আমার আঁচলের মধ্যে ঘুমিয়ে পড়ছে, বুঝেছ? উরি বাবা যেটাই বলবো, তাহলে আগের তুলনায় কতটা শান্তি। যদি সঙ্গীতা দিদিভাইয়ের পাওয়ার নাই থাকতো না, তাহলে প্রীতমের চ্যানেলটা এতদিন বন্ধ রাখতে পারতো না। প্রীতমের চ্যানেল মানে আটকে রাখা, আর এই মা মেয়েকে শায়েস্তা করা, আর এই মর্কটের মুখে তালা মারা অত সহজ কাজ নয়। দেখেছো না, এখনও মানে বলে না পদে নেই চাম, হরে কৃষ্ণর নাম, পদে চাম নেই,
ওদের কিন্তু দম নেই, সব ফুস গ্যাস বেরোনোর মতো ফুস হয়ে গেছে। কিন্তু ওই যে আছে না যে লড়তে পারি না পারি, কিন্তু মানুষকে উস্কাতে তো পারবো। কদিন মনে আছে কদিন আগে কিরকম উস্কে ছিল? তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।